আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের বোর্ড বইয়ের গ্রামার অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব আসলে এই যে সাহায্যকারী ভার্ব। অক্সিলারি ভার্বটা কি? গ্রামার যদি না জানি তাহলে তো আমরা সহজে জানতে পারবো না বা পড়তে পারবো না। গ্রামার দিয়ে আমাদেরকে পড়তে হবে, ইংরেজি যেহেতু আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ না। তো দেখি লাইন বাই লাইন কি বলছে। রিড দ্য ফলোয়িং কনভারসেশন। এই কনভারসেশন মানে কথোপকথন, আর ফলোয়িং অর্থ নিচে, রিড মানে পড়ো। তাহলে নিচের কথোপকথনটি পড়ো, এই যে নির্দিষ্ট করে দিয়ে দিচ্ছে আর্টিকেল দা দিয়ে, তাই নিচের কথোপকথনটি নির্দিষ্ট করে পড়তে বলছে। বিটুইন মধ্যে, টু ফ্রেন্ডস দুই বন্ধুর মধ্যে, অ্যান্ড লুক এট তাকাও, কোনো কিছুর দিকে তাকানো, লুক এট মানে নির্দিষ্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। দ্য আন্ডারলাইন ভার্বস, যে আন্ডারলাইন ভার্বের দিকে তাকাইতে বলছে, অন্যদিকে না। যে অনেক ওয়ার্ড আছে, আমরা যদি আলাদা আলাদা পড়ি, হাই একটা ওয়ার্ড, আমার পার্টস অফ স্পিচ, তারপরে রফিক একটা, তারপর হচ্ছে ডু, ইউ, ওয়াস, তো একটাই পড়তে দেওয়া দিন চলে যাবে। তো আমরা যদি বইটা সুন্দরভাবেই করি, সবটা লাইন পড়ি, তাহলে মানে সুন্দরভাবে ব্যাখ্যা করে পড়ি, তাহলে আমরা বুঝতে পারবো প্রত্যেকটা ওয়ার্ডটা আমরা চিন্তা পারবো, পার্টস অফ স্পিচ থেকে শুরু করে সব গ্রামাটিক্যাল রুলস জানতে পারবো। তো এখন রাজীব বলতেছে রফিককে, রাজীব, হাই রফিক, ডু ইউ ওয়ান্ট, ডু ইউ ওয়াচ ফিল্ম, তুমি কি ফিল্ম দেখো? ডু ইউ ওয়াচ ফিল্ম, তুমি কি ফিল্ম দেখো? এখন এই যে এই বাক্যে যদি আমরা দেখি যে ডু ইউ ওয়াচ, আচ্ছা ইউ ওয়াচ তুমি দেখো, আচ্ছা যদি বলে ইউ ওয়াচ তুমি দেখো, ডু ইউ ওয়াচ তুমি কি দেখো, প্রশ্ন করার জন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাহায্যকারী ভার্ব নিতে হয়। আমরা জানি দুইটা টেন্সে সাহায্যকারী ভার্ব নেই, একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আর একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে। তো এই দুইটা টেন্সে যেহেতু সাহায্যকারী ভার্ব নেই, তো সাহায্যকারী ভার্ব নিতে হবে। তো সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট টেন্সে ডু ডাস আর পাস্টে ডিড নিব। তো এখানে যেহেতু ইউজ সেকেন্ড পারসন, এই জন্য ডু নিছি। যদি থার্ড পারসন হইতো তাহলে আবার ডাজ নিতাম। তো ডু ইউ ওয়াচ ফিল্ম, তুমি কি ফিল্ম দেখো? এখন রফিক বলতেছে ইয়েস, রফিক বলছে ইয়েস হ্যাঁ আমি দেখি, আই ডু আমি দেখি। আচ্ছা ডু ইউ ওয়াচ তুমি কি দেখো? আই ডু আমি দেখি। বাট আই ডোন্ট ওয়াচ কিন্তু আমি দেখি না ফিল্ম রেগুলার, নিয়মিত দেখি না। ফিল্ম হচ্ছে চলচ্চিত্র বা সিনেমা, রেগুলারলি নিয়মিত আমি ফিল্ম দেখি না। তাহলে প্রথমে বলছে তুমি কি নিয়মিত ফিল্ম, তুমি কি ফিল্ম দেখো? বলো যে হ্যাঁ দেখি, তবে কিন্তু আমি নিয়মিত দেখি না। তো এই যে নেগেটিভ করার ক্ষেত্রেও কিন্তু, প্রশ্ন করার ক্ষেত্রে ডু ডাস প্রেজেন্ট ইনডিফিনিট, আবার প্রশ্ন করার ক্ষেত্রেও ডু ডাস। তো আমাদেরকে ডু কোথায় নিব, ডাজ নিব, নির্ভর করবে হচ্ছে সাবজেক্টের উপরে। তো আমাদের আই ফার্স্ট পারসন, তো ফার্স্ট পারসনের ক্ষেত্রে ডু নিব। আই ডোন্ট, এই যে সংক্ষেপে ডু নটের সংক্ষেপ ফর্ম হচ্ছে ডন্ট, তাহলে আই ডোন্ট ওয়াচ ফিল্ম রেগুলারলি। তো এখানে আরেকটু বলে রাখি যে আমরা ডু, ডাস, ডিড এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম নিতে হবে। তো এখানে তো প্রত্যেকটা ডু ইউ ওয়াচ, ডু ডোন্ট, আই ডোন্ট ওয়াচ, তো প্রেজেন্ট ফর্মের সাথে ইএস, আইএনজি, ইডি, ইএস বা ইএস কোনোটাই যোগ হবে না। পরের বাক্যে রাজীব বলতেছে ওয়াচ হুইচ ফিল্ম ডিড ইউ সি লাস্ট। আচ্ছা, তো এই যে ডিড, আচ্ছা হুইচ ফিল্ম কোন সিনেমা, ডিড ইউ সি তুমি দেখেছিলে, তাহলে স হচ্ছে, যদি বলতো যে আই স আমি দেখেছিলাম, তাহলে আই স পাস্টে। এখন তুমি দেখেছিলে, তুমি দেখেছিলে, তো সেক্ষেত্রে ডিড ইউ সি মানে পাস্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্ন করার জন্য ডিড নেওয়া হয়েছে। প্রেজেন্টে ডাস পাস্টে, বা প্রেজেন্টে ডু অথবা ডাস পাস্টে ডিড নিতে হয়। আর লাস্ট কথাতে থাকলে তো এমনি আমরা বুঝি কি অতীত নির্দেশক, এটা দিয়েই বোঝা যায় এটা, এই শব্দটা অতীত নির্দেশক। আচ্ছা রফিক পরে বলতেছে আই ডোন্ট এক্স্যাক্টলি রিমেম্বার, যেহেতু বর্তমান কালে বলতেছে আই ডোন্ট রিমেম্বার, রিমেম্বার এখানে ভার্ব, আমি সঠিক কি মনে রাখতে পারিনি, এক্স্যাক্টলি এখানে অ্যাডভার্ব, তাহলে আমি সঠিকভাবে আমার মনে নাই যে আমি আসলে এই কোন সিনেমাটা দেখছি। আচ্ছা এখন রাজীব বলতেছে হ্যাভ ইউ এভার সিন ইংলিশ ফিল্ম। আচ্ছা হ্যাভ ইউ এভার সিন, ইউ হ্যাভ সিন, যদি বলি ইউ হ্যাভ সিন তাহলে কি অর্থ কি তুমি দেখেছো, প্রেজেন্ট পারফেক্ট। তাহলে এই প্রশ্ন করার জন্য আমরা এটাকে আগে নিয়ে আসছি। হ্যাভ ইউ সিন তুমি কি দেখেছো অ্যান ইংলিশ ফিল্ম, একটা ইংরেজি ফিল্ম দেখেছো, এই যে ই আছে, ভাওয়েলের আগে অ্যান বসে।
তাহলে ভালো, এই আমরা কি বললো যে হ্যাভ ইউ সিন অ্যান ইংলিশ ফিল্ম, তুমি কি ইংলিশ ফিল্ম দেখেছো? রোহিত বলতেছে ইয়েস আই হ্যাভ, মানে আই হ্যাভ সিন, মানে সঙ্গে বলতেছে নেটিভ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ যে নেটিভ ইংলিশ, যে আই হ্যাভ সিন, না বলে বলতেছে আই হ্যাভ, ইয়েস আই হ্যাভ, হ্যাঁ আমি দেখছি। রফিক বলতেছে হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখন কি করতেছো? তো এই যে আর সাহায্যকারী ভার্ব এবং ভার্বের সাথে এই যে আইএনজি যোগ করছে, এটা হচ্ছে কি মূল ভার্ব। তাহলে আমরা যেটা দেখলাম যে এখানে হোয়াট আর ইউ কি ডুইং, তুমি কি করতেছো, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করতেছো। তাহলে তুমি কি করতেছো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কি করাইছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস এটা বোঝানোর জন্য হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করতেছো, তাই ভার্বের সাথে আইএনজি যোগ করাইছে। আবার নাও কথাটা থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, মানে চলমান। রফিক বলতেছে আই অ্যাম ওয়াচিং ক্রিকেট, এখন ওয়াচ মানে দেখা, আর ভার্বের সাথে আইএনজি যোগ করাইছে, আই অ্যাম ওয়াচিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস করাইতেছে, আমি দেখতেছি। অ্যামটা সাহায্য করছে কাকে, ওয়াচিংকে। এখানে ডুটাকে সাহায্য করছে কে, আর আর অ্যামটা সাহায্য করছে, সরি অ্যামটা সাহায্য করছে ওয়াচিংকে। আই এম ওয়াচিং টেলিভিশন, আই এম ওয়াচিং ক্রিকেট অন টেলিভিশন, টেলিভিশনে দেখতেছি, ইন টেলিভিশন হবে না, কি হবে অন টেলিভিশন, কারণ কি টেলিভিশনের স্ক্রিনে দেখতেছে, ভিতরে তো আর দেখা যায় না টেলিভিশনে, তাই না? আচ্ছা, রাজে বলছে হোয়াট ডু ইউর সিস্টার ডুইং, আচ্ছা ডু মানে তো আমরা মূল ফর্ম, ডুটা হচ্ছে আমাদের মূল ফর্ম, ডু মানে করা, তাহলে যখন আমরা করতেছো, খাইতেছো, যাইতেছে, এরকম বোঝায়, তখন ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। আবার আমাদের এখানে সাহায্যকারী হচ্ছে ইজ, তাহলে হোয়াট ইজ ইউর সিস্টার ডুইং, সিস্টার থার্ড পারসন সিঙ্গুলার, এখানে সাবজেক্ট হচ্ছে সিস্টার, ইউর সিস্টার, তাহলে ইউর সিস্টার ইজ ডুইং, তোমার সিস্টার করতেছে। এখন প্রশ্ন করলো তোমার সিস্টার কি করতেছে, হোয়াট ইজ ইউর সিস্টার ডুইং। এখন রফিক বলতেছে শি ইজ ডুইং, সে করতেছে হার হোমওয়ার্ক, তার বাড়ির কাজ, তাহলে শি ইজ ডুইং হার হোমওয়ার্ক, সে তার বাড়ির কাজ করতেছে। তো এখানে এই যে ইজটা কাকে সাহায্য করেছে, এই ডুটাকে, ডু হচ্ছে মূল ভার্ব, আইএনজি যোগ করা হয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট ভার্বের সাবজেক্ট আমি যার মূল ভার্বের সাথে আইএনজি, তাহলে শি ইজ ডুইং, সে করতেছে হার হোমওয়ার্ক, তার কাজ। অল দ্য আন্ডারলাইন ওয়ার্ডস, এই যে সব আন্ডারলাইন ওয়ার্ডগুলো কেম বিফোর অ্যাকশন, এই অ্যাকশন ভার্বের পূর্বে আইসা অ্যান্ড হেল্প দেম, তাদেরকে সাহায্য করছে কন্টিনিউয়াস টেন্স করতে। তাহলে হেল্প দেম ফর্ম, তাদেরকে ফর্ম গঠন করতে, কি ফর্ম গঠন করতে করছে, কন্টিনিউয়াস টেন্স, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নাবোধক, প্রশ্নবোধক, এগুলা করতে সাহায্য করছে। দিস আর কল্ড অক্সিলারি, এগুলাকে অক্সিলারি ভার্ব বলা হয়, কারণ অক্সিলারি ভার্ব মানে তো সাহায্যকারী ভার্ব। দে আর অলসো কল্ড হেল্পিং ভার্ব, তাদেরকে আর একটা নাম দিয়েছে হেল্পিং ভার্ব, অক্সিলারি ভার্ব, হেল্পিং ভার্ব। অ্যান অক্সিলারি ভার্ব ডাজ নট হ্যাভ এনি মিনিং অফ ইটস ওন, এখানে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বলছে, দেখো অ্যান অক্সিলারি ভার্ব, একটা অক্সিলারি ভার্বের ডাজ নট হ্যাভ এনি মিনিং, এটার কোনো অর্থ থাকে না, অফ ইটস ওন, নিজের, তাহলে নিজের নিজস্ব কোনো অর্থ থাকে না অক্সিলারি ভার্বের। অ্যান্ড ইট ইজ ইউজড উইথ দ্য প্রিন্সিপাল ভার্ব, তাহলে ইট ইজ ইউজড উইথ এ প্রিন্সিপাল ভার্ব, তাহলে ইট ইজ ইউজড, এটা ব্যবহৃত হয় উইথ এ প্রিন্সিপাল ভার্ব, একটা প্রিন্সিপাল ভার্বের সাথে, মূল ভার্বের সাথে বসে। লুক এট দ্য ফলোইং এক্সাম্পলস, নিচের এই এক্সাম্পলের দিকে তাকাইতে বলছে, অ্যান্ড আইডেন্টিফাই, শনাক্ত করো, দ্য অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বটি, অ্যান্ড মেইন ভার্ব আলোচনা মানে শনাক্ত করতে হয়েছে। আই ডু নট টেল লাইস, আমি মিথ্যা বলি না, এই ডু নট হচ্ছে অক্সিলারি ভার্ব, আর টেল এখানে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। হি ডাজ নট লাইক মিউজিক, সে মিউজিক পছন্দ করে না, এই যে ডাজ নট কি অক্সিলারি ভার্ব, আর লাইক মেইন ভার্ব। পরেরটা আছে ডু ইউ রিড নভেলস, তুমি কি নভেল পড়ো, তো এখানে ডুটা হচ্ছে কি অক্সিলারি আর রিডটা হচ্ছে মেইন ভার্ব। ডাজ শি স্লিপ বাই ডে, সে কি দিনের বেলা ঘুমায়, ডাজটা অক্সিলারি আর স্লিপটা মেইন ভার্ব। হি ডিড নট অ্যাটেন্ড দ্য ক্লাস লাস্ট ক্লাস, আচ্ছা সে গত ক্লাসে যোগ দেয়নি, তো গত ক্লাসে যোগ দেয় না, এটা তো অতীতকালে, তাই ডিডটা হচ্ছে অক্সিলারি আর অ্যাটেন্ডটা হচ্ছে
মেইন ভার্ব। তাহলে এখানে আমাদের একটা নোট দিছে, বলছে ডু ডাজ আর ইউজড দ্য প্রেজেন্ট, ডু ডাজটা প্রেজেন্ট আর ডিড ইজ ইউজড ইন দ্য পাস্ট টেন্স বা পাস্ট সিম্পল অ্যাজ অ্যান অক্সিলারি ভার্ব টু ফ্রেম কোশ্চেন্স অ্যান্ড নেগেটিভ সেন্টেন্সেস। তো আমি যেই কথা আগে বলছি ওরা এখানে পরে বলতেছে একই কথা, সমস্যা নেই, বারবার শুনলে আমাদের অবশ্যই কি জানা হয়ে যাবে। আই এম লার্নিং গ্রামার, তাহলে আমি গ্রামার শিখতেছি। তো লার্ন আমাদের মূল ভার্ব আর এটার অক্সিলারি ভার্ব হচ্ছে অ্যাম। অ্যামটা এই লার্নিংটাকে কন্টিনিউয়াস করতে সাহায্য করছে। হি ইজ ইটিং ব্রেকফাস্ট, এইটা ইটিং হচ্ছে মূল ভার্ব আর ইজটা হচ্ছে সাহায্যকারী ভার্ব। তাহলে ইট ইজটা ইটিংটাকে কন্টিনিউয়াস করতে সাহায্য করছে। দে আর ওয়ার্কিং হার্ড, তারা কঠোর পরিশ্রম করতেছে, এখানেও সেম। তাহলে পরের বাক্য বলছে আর দে এনজয়িং এ সং, এখানে মূল ভার্ব হচ্ছে এনজয়িং আর হচ্ছে সাহায্যকারী। তো দে ওয়ার ড্যান্সিং অ্যাট দ্যাট টাইম, তাহলে এই যে এটাও পাস্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ এখানে এই যে ওয়ারটা সাহায্যকারী আর মূল ভার্ব হচ্ছে ড্যান্সিং। আচ্ছা, নোট দ্যাট am is are used as auxiliary verb in the present continuous tense, was were is used as past continuous tense. প্রেজেন্ট টেন্সে am is are, পাস্ট টেন্সে was were ব্যবহৃত হয়, মানে বি ভার্বের হচ্ছে am is are, প্রেজেন্টে পাস্ট হচ্ছে was were, এগুলা প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াসে ব্যবহার হয়। টু হ্যাভ নোট নোট দিছে দেখো, হ্যাভ হ্যাজ ইজ ইউজড অক্সিলারি ভার্ব ইন দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাভ হ্যাজ ব্যবহার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আর হ্যাড ইউজড অ্যাজ এ পাস্ট পারফেক্ট টেন্স। ফর এক্সাম্পল, দে হ্যাভ ওন দ্য গেম, তারা খেলায় জিতেছে, ওনটা মূল ভার্ব আর হ্যাভটা অক্সিলারি ভার্ব। হি হ্যাজ ফিনিশড হিজ লাঞ্চ, সে তার লাঞ্চটা শেষ করেছে, ফিনিশড। তো মূল ভার্ব আর হ্যাজটা অক্সিলারি ভার্ব। পরের বাক্য দেখি, ইফ হি হ্যাড ইনভাইটেড মি, যদি সে আমাকে দাওয়াত দিত, আই উড হ্যাভ অ্যাটেন্ডেড দ্য পার্টি। তো এখানে আমাদের দেখো এই যে হ্যাড অক্সিলারি এবং মূল ভার্ব ইনভাইটেড, দাওয়াত দেওয়া। আই উড হ্যাভ এর পরে পাস্ট পার্টিসিপল। আমাদের এখান থেকে একটা সূত্র জানা দরকার যে হ্যাভ হ্যাজ হ্যাড এরপরে ভি থ্রি বসে, হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে ভি3 বসবে। তো এখানে আমাদের মডেলের বিষয়টা নিয়ে আসছে, দেখো যে মডেলের যে জায়গাটা বলছে, নাসিম বলছে আই এম সরি আই কুড নট ভিজিট ইউ ইয়েস্টারডে, যে আমি দুঃখিত গতকাল আমি ভ্রমণ করতে পারি নাই। কুড এটা অক্সিলারি, কাকে সাহায্য করছে? ভিজিটকে। ভিজিট হলো ভার্ব। আই কুড নট ভিজিট, আমি ভ্রমণ করতে পারি না, ইউ ইয়েস্টারডে। আবার ইয়েস্টারডে কথাটা থাকলে বোঝা যাচ্ছে যে এটা কি অতীত নির্দেশক শব্দ, অতীতকালে। তো ক্যান প্রেজেন্টে এর পাস্ট হচ্ছে কুড, আই কুড নট ভিজিট আমি ভ্রমণ করতে পারিনি বা পেরেছিলাম না, ইউ ইয়েস্টারডে গতকাল। এই কোডটা অক্সিলারি, মডেল অক্সিলারি বাট মডেল অক্সিলারি। কারণ হলো মডেল অক্সিলারি আর অক্সিলারির মধ্যে পার্থক্য, অক্সিলারি নিজে মূল ভার্বের কাজ করতে পারে, যেমন আই এম স্টুডেন্ট, এম এখানে মূল ভার্বের কাজ করছে। কিন্তু এই যে আই কুড বা আই কুড নট, এটা দিয়ে বাক্য হবে না। যদি বলে আই কুড নট ইয়েস্টারডে, তাহলে কিন্তু বাক্য হয় নাই। তাহলে আই কুড নট পারি নাই, ইয়েস্টারডে গতকাল পারি নাই, কি পারি নাই, কি করতে পারি নাই, এটা প্রশ্ন থেকে যায়, মূল ভার্ব লাগবে। তাহলে আমরা পরের বাক্যে দেখি, হাউ আর ইউ টুডে, আজকে কেমন আছো? তো এখানে আজিম বলতেছে আই ফিল বেটার দেন বিফোর, পূর্বের চেয়ে এখনো আর একটু বেটার ফিল করতেছি। আই ফিল বেটার মানে অধিকতর ভালো ফিল করতেছি, দেন বিফোর পূর্বের চেয়ে। আই ক্যান ওয়াক, এই যে সামর্থ্য, ক্যান হচ্ছে কি হাঁটা, তাহলে আই ক্যান ওয়াক, সামর্থ্য যাতে ক্যান বোঝে, আই ক্যান ওয়াক আমি হাঁটতে পারি না, এখন আমি হাঁটতে পারি। আই মে গো আমি যেতে পারি স্কুল নেক্সট উইক, সম্ভাবনা বোঝাইতেছে মে, সম্ভাবনা বোঝাইতে মে বসে, তাহলে মডেল অক্সিলারি মে। আচ্ছা, নাসিম বলতেছে নো নো ইউ শুড টেক মোর রেস্ট, শুড অর্থ উচিত, মানে করা উচিত, যাওয়া উচিত, খাওয়া উচিত, এরকম উচিত অর্থে, কর্তব্য অর্থে, আমরা আরেকটা বলতে পারি অব্লিগেশন অর্থেও ব্যবহার করা যেতে পারে। ইউ শুড টেক তোমার নেওয়া উচিত, মোর রেস্ট আরো বিশ্রাম। এখন আজিম বলতেছে হোপফুলি আই উইল বি ওকে সুন, তাহলে এই বিটা হচ্ছে মূল ভার্ব, এটাকে সাহায্য করছে হচ্ছে উইল। আই উইল বি আমি হব, আই উইল বি
আমি হব ওকে, মানে ঠিকঠাক, শীঘ্রই সে আশা করতেছে। তো এখন দিস আর এক্সাম্পল অফ মডাল অক্সিলারিজ আর মডেলস, তাহলে দিস আর এক্সাম্পলস, এগুলো একটা উদাহরণ অফ মডাল, মডালের, অফ এর, মডালস, মডাল অক্সিলারি আর মডেলস ভার্বের এক্সাম্পল। Modal is a kind of auxiliary verb which is used before an action, verb or express meaning like ability, permission, possibility, necessity, obligation or advice. তাহলে এই মডেল, একটা মডেল, ইজ এ কাইন্ড অফ অক্সিলারি ভার্ব, এক প্রকার অক্সিলারি ভার্ব, হুইচ যা, ইজ ইউজড যা ব্যবহৃত হয়, ইজ ইউজড বিফোর অ্যান অ্যাকশন একটা অ্যাকশনের পূর্বে, ভার্ব এক্সপ্রেস দ্য মিনিং, যেটা লাইক যেমন অ্যাবিলিটি বোঝায়, পারমিশন বোঝায়, তারপর হচ্ছে পসিবিলিটি বোঝায় সম্ভাবনা, নেসেসিটি প্রয়োজনীয়তা বোঝায়, অব্লিগেশন অথবা অ্যাডভাইস বোঝায়। দ্য কমন মডেলস ইন ইংলিশ, ইংরেজিতে কমন মডেলগুলো হচ্ছে কি ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, অট টু, এক্সেট্রা। এগুলো কমন, কিছু আনকমন আছে, তো ওইগুলো ব্যবহার খুব কম আসে। মডেলস আর ইউজুয়ালি ফলোড বাই অ্যান ইনফিনিটিভ উইদাউট টু। আচ্ছা, তাহলে টু ছাড়া তে হয়ে যাবে, যেমন আই ক্যান গো, আমি যেতে পারি, তাহলে তে, ওই যে টু উইদাউট, কিন্তু এখানে টু উইদাউট আছে, মানে উজ্জ আছে আর কি টুটা। অ্যানি মডেল ক্যান বি ইউজড, অ্যানি যে কোনো মডেল, মডেল ক্যান বি ইউজড ব্যবহৃত হতে পারে, উইথ দ্য সাবজেক্ট, সাবজেক্টের সাথে, উইথ দিয়ে অ্যানি যে কোনো সাবজেক্টের সাথে, উইদাউট ছাড়া, চেঞ্জিং পরিবর্তন, ইটস এটার ফর্ম পরিবর্তন ছাড়া। তাহলে আমরা দেখলাম যে অ্যানি মডেল ক্যান বি ইউজড, যে কোনো মডেল ব্যবহৃত হতে পারে, উইথ অ্যানি সাবজেক্ট, যে কোনো সাবজেক্টের সাথে, উইদাউট এনি চেঞ্জিং এর, সাবজেক্টের তো কোনো পরিবর্তন হবে না, মডেল আসলেও সাবজেক্টের কোনো পরিবর্তন হবে না। দেয়ার ইজ নো এস বাই এস ফর্মস অফ মডেলস, আচ্ছা দেয়ার ইজ নো, কোনো কি নেই, এস অথবা ইএস ফর্মস অফ মডেল, মডেলের সাথে এস অথবা ইএস থাকবে না, ফর দ্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তারপরেও কি হবে না, মডেলের সাথে এস বা ইএস হবে না, কারণ মডেল তো মূল ভার্ব না। যদি হ্যাভ হ্যাজ হইতো তাহলে সেক্ষেত্রে হি হ্যাজ হইতো, আবার দে হ্যাভ হইতো, কিন্তু এখানে মডেলে দে ক্যান, আবার আই ক্যান, সবই একই, আই ক্যানস হবে না এরকম। তারপরে বলছে যে এ সিঙ্গেল মডেল, একটা সিঙ্গেল মডেল ক্যান এক্সপ্রেস, এক্সপ্রেস প্রকাশ করা, আর ক্যান এক্সপ্রেস প্রকাশ করতে পারে, যে বললাম টু ডিফারেন্ট মিনিং, ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করতে পারে। রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, রিড পড়ো, দ্য ফলোয়িং নিচের সেন্টেন্সেস, সেন্টেন্সগুলা, অ্যান্ড সে বলো, হোয়াট ডিফারেন্ট মিনিং, হোয়াট কি যা, ডিফারেন্ট মিনিং অফ ফলোয়িং নিচের কি আছে মডেলস এক্সপ্রেস প্রকাশ করছে। চুজ ইউর অ্যান্সার্স, তোমার আনসার মানে বাছাই করো, ফরম দ্য বক্স, বক্স থেকে, বিলো, অ্যান্ড ফাইন্ড ইট সুইটেবল অন ফরম ইচ সেট অফ সেন্টেন্স, প্রত্যেক সেট অফ সেন্টেন্সের জন্য। ক্যান, কুড, আই ক্যান স্পিক, আমি কথা বলতে পারি, টু ল্যাঙ্গুয়েজ, দুই ভাষায়, ইউ ক্যান সিট হ্যার, তুমি এখানে বসতে পারো, ক্যান তো মানে বলছে ক্যান আই লেন্ড, ক্যান ইউ লেন্ড মি, তুমি একবার ধার দিতে পারো সাম মানি, তখন কি বললো যে অনুমতি অর্থে বা রিকোয়েস্ট অর্থে বোঝাইছে ক্যান ইউ। ইউ ক্যান বাই স্ট্যাম্প হেয়ার, তুমি এখানে স্ট্যাম্প কিনতে পারো। আই কুড সুইম, আমি সাঁতার কাটতে পারি, এটা অ্যাবিলিটি বলছে অ্যাট দ্য এজ অফ 6, 6 বছর বয়স থেকে, এটা আমার অ্যাবিলিটি। কুড ইউ প্লিজ লেন্ড মি ইউর পেন, এটা ভদ্রতার খাতিরে কুড ব্যবহার করা হয়েছে, মানে অপরিচিত লোকদের ক্ষেত্রে কুড ব্যবহার করা হয়ে থাকে। তারপর হচ্ছে পোলাইটলি রিকোয়েস্টের ক্ষেত্রে, তারপর হচ্ছে অ্যাবিলিটির ক্ষেত্রে, পাস্ট অ্যাবিলিটি, পসিবিলিটির ক্ষেত্রে, পারমিশনের ক্ষেত্রে, রিকোয়েস্টের ক্ষেত্রে, এগুলা ক্যান কুড ব্যবহার করা হয়ে থাকে। এখন মে মাইটের যে বিষয় দেখি কোথায় কোথায়, যেমন গিভিং পারমিশন, অনুমতি দেওয়া, পসিবিলিটির ক্ষেত্রে, তারপর হচ্ছে সিক পারমিশন, অনুমতি খোঁজা, অনুমতি প্রার্থনা। ইট মে রেইন টু নাইট, আচ্ছা আজ রাত্রে বৃষ্টি আসতে পারে, তাহলে এটা মে দিয়ে কি পসিবিলিটি বোঝাইছে। ইউ মে ইউজ মাই ক্যামেরা, তুমি আমার ক্যামেরা ব্যবহার করতে পারো, এটাও পসিবিলিটি কি, এটা পারমিশন দিছি আমি। ইউ মে ইউজ মাই ক্যামেরা, তুমি আমার ক্যামেরা ব্যবহার করতে পারো। মে কাম ইন স্যার, আমি কি ভিতরে আসতে পারি, মানে অনুমতি পারমিশন অর্থে। ইট মাইট রেন টুডে, এটা কি বোঝাইছে, সম্ভাবনা বেশি, ঠিক আছে। তারপর শ্যাল শুডের ব্যাপারটা আমরা একটু দেখি, যে আই শ্যাল ভিজিট ইউ টুমোরো, আই শ্যাল ভিজিট ইউ টুমোরো, আমি আগামীকাল তোমার সাথে দেখা করব। শ্যাল অর্থে এখানে কি বোঝাইছে, যে সাধারণত কি অফিস, মানে সিম্পল ফিউচারে,
তারপর আই শ্যাল ক্লোজ দ্য ডোর, শ্যাল আই ক্লোজ দ্য উইন্ডো, তো এটা কি আছে পারমিশন, তখন এটা কি চাইছে পারমিশন চাইছে যে যে আমি কি এটা বন্ধ করতে পারি। তারপর হচ্ছে স্কুল শ্যাল উইল রিমেন ক্লোজড, তো অফিসিয়াল অর্ডার, স্কুল উইল রিমেইন বা স্কুল শ্যাল রিমেইন ক্লোজড, এটা অফিসিয়াল অর্ডার বলছে যে এই ক্ষেত্রে উই শুড অবে আওয়ার প্যারেন্টস, তো এখানে কি আমরা অব্লিগেশন যে আমার পিতামাতার কি অবশ্যই মান্য করব। ইউ শুড গিভ আপ স্মোকিং, তোমার উচিত গিভ আপ স্মোকিং, ধূমপান থেকে বিরত থাকা, এটা হচ্ছে কি অ্যাডভাইস। তাহলে অ্যাডভাইস, তারপর অব্লিগেশন, অফিসিয়াল অর্ডার, সিম্পল, ফিউচার ইন্ডিপেন্ডেন্স হয়। তো উড কোথায় কোথায় বসে, অফারের ক্ষেত্রে উড বসে, উইল বা উড সিম্পল ফিউচারে। তারপর পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে মানে একটু বিনীতভাবে অনুরোধ করবা। তারপর হচ্ছে আস্কিং সামওয়ান টু ডু সামথিং, কাউকে কোনো কিছু করার জন্য রিকোয়েস্ট করবা সেক্ষেত্রে। দে উড অ্যাটেন্ড দ্য পার্টি, তারা পার্টিতে যোগ দেবে, তাহলে ফিউচার ইন্ডিপেন্ডেন্স সিম্পল। উইল ইউ গিভ মি ইউর ড্রেস, তুমি কি আমার কি করবে যে ড্রেসটা দিবে, তো প্রশ্ন করছে, আর সে করছে আর কি, প্রশ্ন করছে যে তুমি কি আমাকে তোমার ড্রেসটা দিবে, অ্যাড্রেস, সরি অ্যাড্রেস মানে ঠিকানাটা দিবে। উড ইউ প্লিজ লেন্ড মি সাম মানি, তুমি কি আমাকে কিছু টাকা ধার দিবে, লেন্ড মি, তো সেক্ষেত্রে কি পোলাইট রিকোয়েস্ট করছে, ওই পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে উড ইউ প্লিজ, উড ইউ প্লিজ এরকম ব্যবহার করতে হবে। তারপর হচ্ছে উড ইউ লাইক সাম টি, তো এই তুমি কি কিছু এখানে অফার করা হয়েছে যে তুমি কি কিছু চা পছন্দ করো কিনা বা চা খেতে চাও কিনা। তো এখন মাস্ট এবং অট্টুর যে বিষয়টা অব্লিগেশন এটা, তারপর সার্টেনিটি, তারপর হচ্ছে এক্সপেক্টেন্ট প্রত্যাশা, তারপর নেসেসিটির ক্ষেত্রে মাস্ট বা অট্টু বসে, তারপর হচ্ছে ডিটারমিনেশনের ক্ষেত্রেও মাস্ট বসে। তো এখন দেখো আই মাস্ট ডু দ্য ওয়ার্ক, আমি অবশ্যই কাজটা করব, তাহলে এটা অবশ্যই কি অব্লিগেশন। ইট মাস্ট রেইন টুনাইট, এটাও কি সার্টেনিটি, নিশ্চয়তা বোঝাইতেছে আসতে পারে, অবশ্যই আসতে পারে। তারপর হচ্ছে হি মাস্ট গেট সাম স্লিপ, সে অবশ্যই কিছু ঘুমাবে, যেটা প্রত্যাশা, তার একটু ভালো ঘুম হওয়া উচিত, তার নেসেসিটি, এটা তার দরকার। হি অট টু বি হোম বাই 6 o'clock, তার অবশ্যই কি 6টার সময় বাড়িতে থাকা উচিত। তারপর হি অট টু হেল্প হিজ পোর, তার দরিদ্রতার কি সাহায্য করা উচিত তার, তাহলে এটা ডিটারমিনেশনের ক্ষেত্রে পড়ছে। এখন পরবর্তী পেজে কি আছে, ইফ ইউ ওয়ান্ট টু মেক নেগেটিভ সেন্টেন্স, তুমি যদি নেগেটিভ করতে চাও তাহলে কি করতে, জাস্ট পুট এ নেগেটিভ ওয়ার্ড আফটার দ্য মডেল, যেমন কুডের পরে নট, শুডের পরে নেভার, তারপর হচ্ছে ক্যান নট, ক্যানের পরে নট, তো মডেলের পরে একটা নট দিলেই হয়ে যাচ্ছে আর কি। তো এখন যেটুকু বুঝলাম, যদি কোনো কিছু না বুঝো আশা করি কমেন্ট সেকশনে বলবা, বুঝাই দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সকলকে।